আপনাদের সাথে অনেক দিন ধরে কথা বলছি। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো আমাদের আলোচনায় থাকে। এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন, যে কথাটা আমি আসলে সবসময় বলে আসছি না, আমাদের কথাগুলো এত ম্যানুপুলেটিভ কথা বলে। যেমন সে ক্ষমতা নেওয়ার পরে বলছে অর্থনীতির অবস্থা মারাত্মক রকমের খারাপ, অথচ তখন আমাদের রিজার্ভ ছিল $20 বিলিয়ন। ঠিক আছে, গত সরকারের যে ইকোনমিক প্রজেকশন ছিল সেগুলো সব কিন্তু ভালো ছিল, জিডিপি টিডিপি এগুলো সব ভালো ছিল। বরং একটা বন্যা হয়ে গেছে, তাদের জিওপলিটিক্যালি যে ফরেন পলিসি সেগুলোর জন্য একটা বন্যা হয়ে গেছিলো বাংলাদেশে। তখন ডিম এর দাম উঠে গিয়েছিল মোটামুটি 21 টাকার মতো পার পিস ডিমের দাম। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল ডিম নিয়ে কি করা, তখন সে বলেছে যে সাপ্লাই নাই তো আমি কি করব, আমি কি ডিম বানাবো নাকি। তাকে তো ডিম বানাতে বলেনি, তাকে যেটা বলা হয়েছে ডিমটা সে আমদানি করতে পারে ইন্ডিয়া থেকে। পরে 3 টাকা দিয়ে 3.5 টাকা দিয়ে অনেক কয়েক লক্ষ ডিম বাংলাদেশ আমদানি করেছিল। সুতরাং তাহলে আমরা যেটা বলছি যে এই যে প্রচণ্ড ম্যানিপুলেটিভ একটা সরকার বাংলাদেশে আছে, পিআর ভিত্তিক, এরা সাংবাদিক কেন্দ্রিক, এটা কী করছে বাংলাদেশের মিডিয়াকে পুরোপুরি মাথায় রাখছে। আপনারা যারা অ্যাগ্রি করছেন তারা তো অ্যাগ্রি করছেনই, যারা অ্যাগ্রি করছেন না কেন অ্যাগ্রি করছেন না সেটা একটু জানাবেন। তাহলে সে গত কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ, সেও গভর্নর ছিল, এখন অর্থমন্ত্রী হয়েছে। তারা কোথায় গিয়েছে? তারা নিউ ইয়র্কে গিয়েছিল আইএমএফের সাথে ডিসকাস করার জন্য যে তারা কি ঋণের কিস্তি ফেরত দিবে কিনা। তাহলে আগেরটাও দেয়নি, এখনকারটাও দেয়নি। এখন সে বাংলাদেশে এসে বলছে আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না, কারণ আমরা এখন আর আইএমএফ বা বিশ্বব্যাংকের উপর নির্ভরশীল নই। কথা দেখেন, খেয়াল করে দেখেন। তাহলে আমরা কী এমন উন্নত করেছি যে জন্য আমাদের নির্ভরশীলতা নাই? আমাদের জিডিপি কি বেড়েছে? জিডিপি তো বরং 7 থেকে 3-এ নেমেছে। আমাদের কি কর্মসংস্থান বেড়েছে? সেটা তো না। তাহলে কীভাবে এই সক্ষমতাটা বাড়লো বা আমাদের উন্নতিটা কীভাবে হলো? এটা বেসিক্যালি গত সরকারের। আমাদের বিমানবন্দরের 3য় টার্মিনাল, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বা যেটা আছে এগুলো সব কিন্তু গত সরকারের প্রজেক্ট। এই 8-9 মাসে এই সরকার কিচ্ছু করেনি, বরং আমাদের উন্নয়ন কার্যক্রম যা ছিল সব কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারা রিভিউ করছে, তাদের সাথে যেগুলো যায় সেগুলো তারা নিচ্ছে। যেমন একটা খবরে আসছে, কোথায় জানি দেখেছিলাম, তারেক মনে বলেছিল যে বাংলাদেশের যুব সমাজকে তারা ট্রেনিং দেওয়ার জন্যে সম্ভবত বাংলাদেশের কিছু জেলা উপজেলায় ট্রেনিং প্রোগ্রাম নিয়েছে এবং সেখানে বিশাল রকমের দুর্নীতি হয়েছে। এবং সেই দুর্নীতির পরিমাণ এতটাই ভয়াবহ যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাকি সুইজারল্যান্ডে গিয়েছে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্যে। সে যে সুইজারল্যান্ডে গিয়েছিল, কেন গিয়েছিল? এবং তারেক বলছে যে সেটা হচ্ছে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য। সুতরাং এই যে আমাদের অর্থ উপদেষ্টা যে কথাটা বলছেন, এই কথাগুলো ম্যানিপুলেটিভ। কেন? মূল্যস্ফীতি বাড়ে, মূল্যস্ফীতি কমে, মানে প্রত্যেক সময় কিছু না কিছু একটা বানিয়ে দিতে হয়। কিন্তু সত্যটা কি? সত্যটা হচ্ছে বাংলাদেশে কর্মসংস্থান কমেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এখন নাই, সমাজে প্রচণ্ড অস্থিতিশীল, বাংলাদেশ থেকে বিনিয়োগ সব বাইরে চলে যাচ্ছে। একটাই কারণ, কেন বাংলাদেশ থেকে বরং আফ্রিকার দেশে অনেক দেশ বিনিয়োগের জন্য অনেক ভালো। চাইনিজরা সেদিকে চলে যাচ্ছে, কারণ কাঁচামাল সেখানে পাওয়া যায়। বাংলাদেশে কাঁচামাল তো কিচ্ছু পাওয়া যায় না, সব বাংলাদেশের বাইরে থেকে নিয়ে আসতে হয়। বাংলাদেশে শুধু একটা জিনিসই আসে, সেটা কি বাংলাদেশের সস্তা শ্রমিক আছে, এবং সেই শ্রমিকগুলো যেটা হয় মপতান্ত্রিক সমাজে যেহেতু থাকে, তারা সভ্যতাকে ফলো করে না। সুতরাং সব দিক বিবেচনা করে আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের অর্থ উপদেষ্টা যে কথাগুলো বলছেন, অথবা আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এজেন্সি বিরাট যে আশিক চৌধুরী যে কথাগুলো বলছেন, সেগুলো সবগুলোই মোটামুটি কম বেশি ম্যানিপুলেটিভ কথাবার্তা। কেননা তারা এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করেছে, যে শাসন ব্যবস্থায় আমি জানি না কাদেরকে তারা নিচ্ছে। না, আমাদের মতো লোকদেরকে যদি তারা না বলে তাহলে কাদেরকে তারা নিচ্ছে, এবং তাদের কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন? তাহলে একটা যুক্তি দিই যে আমাদের মতো লোককে যদি তারা না করে, আমাদের কী আছে? আমরা নটরডেম কলেজ বুয়েট থেকে অনার্স সিজিপিএ নিয়ে পাশ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমেরিকা থেকে মাস্টার্স পিএইচডি করা একটা ইউনিভার্সিটি প্রফেসর। আমরা গত সরকারের আমলে কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছি। আমরা কোটা বিরোধী আন্দোলনে ছিলাম, হাসিনা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। আমরা এই সরকারের কাছে অ্যাপ্রোচ করেছি, আমরা এই সরকারের মধ্যে ভূমিকা রাখতে চাই, কিন্তু তারা আমাদেরকে না রেখে ক্লাস 10 পাস লোকজনদেরকে রাখে। আর রাখে কাদের? এই যে বুড়ো ডাইপার 2 পার বুড়ো ছোটোদেরকে দিয়ে তারা একটা শাসনতন্ত্র তৈরি করেছে।
এবং সেটা যে প্রচণ্ড রকমের ব্যর্থ হয়েছে সেটা আমরা প্রথম ইনিংসে দেখেছি। তারা কি করেছে গত 9-10 মাসে, কি করেছে কেউ কি সেটা বলতে পারবেন? আমি কিন্তু কিচ্ছু দেখি না, আমি দেখি যে তারা বরং রং দিচ্ছে নানা জায়গাতে। সকালে এক কথা বলছি, বিকালে এক কথা বলছি, মিউজিক্যাল চেয়ারের মতো। সুতরাং জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।